আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রিক্স বাই জেস ক্রিয়েশন। এই কালারফুল স্প্রিঙ্কেলগুলো হঠাৎ করে আমার প্রয়োজন হয়ে পড়ায় বাড়িতেই কিভাবে চকলেট ডো দিয়ে তৈরি করে নিয়েছি তার সিস্টেমটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চকলেট ডো তৈরির আইডিয়াটা আমি অনেক আগেই আপনাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম। তারপরেও ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেব। সেখানে ফন্ডেন্ট ছাড়াই ফন্ডেন্ট ডিজাইনের কেক কীভাবে আমরা তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি সেই সিস্টেমটা আমি চকলেট ডো দিয়ে দেখিয়েছিলাম। তো সেই একই সিস্টেমে আমরা চকলেট ডো দিয়ে স্প্রিঙ্কেলগুলো আজকে তৈরি করে নেব। সেজন্য প্রথমেই আমি 4 ধরনের কালারফুল চকলেট ডো তৈরি করে খুব ভালো করে মথে নিয়েছি। এবার একটু মোটা ধরনের প্লাস্টিক র্যাপের মধ্যে রেখে এগুলোকে এভাবে চ্যাপ্টা করে নেব। আর একটা চামচের সাহায্যে এগুলোকে পাতলা করে বিছিয়ে দেব। যত বেশি পাতলা করে বেছাতে পারবেন ততই এগুলো সুন্দর হবে। এই মোটা সাইজের প্লাস্টিকের যে পুলিটা সেটা কিন্তু আসলে সিলিকন ম্যাটের পরিবর্তে আমি ইউজ করছি এখানে। আর আমি সবসময় চেষ্টা করি একটু হোমলি টুলস ব্যবহার করে আপনাদেরকে হেল্প করার জন্য বা টিপস দেওয়ার জন্য। ডোগুলো এভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমরা পাতলা যেই র্যাপিং পেপারগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা কেক র্যাপিং করি, সেই র্যাপারগুলো দিয়ে এর উপর বিছিয়ে নিয়ে তারপর আমি ছোট সাইজের কিছু ফন্ডেন্ট কাটার দিয়ে এগুলোর উপর কেটে নেব। এখানে আমি ফন্ডেন্ট সেটের একদম ছোট সাইজের যে কাটারগুলো রয়েছে সেই কাটারগুলোর 3টি সাইজ এখানে আমি ইউজ করছি। তো একটা হার্ট শেপ, একটা ফ্লাওয়ার শেপ আর একটা স্টার শেপ। এই সেটটা আসলে আমার দারাজ থেকে কেনা হয়েছিল 33 পিসের সেট। তো এই 33 পিসের সেট যদি আমরা আলাদা আলাদা কিনতে যাই তাহলে মোটামুটি প্রচুর দাম পড়ে যায়, আর একসাথে কিনলে আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। দারাজ বলুন বা যে কোনো অনলাইন পেজ থেকে আপনারা এগুলো কিনে নিতে পারেন। আমি অবশ্য অফার প্রাইসে 576 টাকায় এই সেটটা কিনতে পেরেছিলাম, তাও ফ্রি হোম ডেলিভারিতে। তো আপনারা চেক করে দেখে নিতে পারেন, এখনও হয়তো প্রাইস ততটাও বেশি না। কিনে নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, বিশেষ করে ফন্টেন্টের কাজ করুন বা এই চকলেট ডো দিয়ে কাজ করুন, মডেলিং চকলেট গাম পেস্ট যেটা দিয়ে কাজ করুন, অনেক সুবিধা হবে আপনাদের। এইভাবে আমরা এবার ফন্ডেন্ট কাটার দিয়ে এই পলিটা বিছিয়ে কেটে নিচ্ছি। ঠিক একই প্রসেসিংয়ে আমি সবগুলো চকলেট এভাবে কেটে নেব এবং কেটে নেওয়ার পর এগুলো একটু নর্মাল ফ্রিজে রেখে দেব 15 মিনিটের মতো। এতে করে ডোগুলো শক্ত হয়ে আসবে এবং আপনার এই যে মাঝখানের কাটারগুলো শেপগুলো সেগুলোকে খুলতে সুবিধা হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি সবগুলো ডো একই প্রসেসিংয়ে একইভাবে কেটে নিয়েছি আর ফ্রিজিং করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এগুলো যখন শক্ত হয়ে আসবে তখন খুব আলতো হাতে এগুলোকে তুলে নিয়ে খুব সাবধানে মাঝখান থেকে ছোটাতে হবে। স্প্রিঙ্কেলগুলো আমার আসলে খুব ইনস্ট্যান্ট প্রয়োজন ছিল, যে কারণে আমি এই সিস্টেমে তৈরি করে নিয়েছি। আর বাজার থেকে জানেনই আপনারা এগুলো কিনতে গেলে মোটামুটি প্রাইসটা খুব বেশি পড়ে যায়, আর এটা যেহেতু সরাসরি চকলেট দিয়ে তৈরি, সো এটার টেস্ট অনেক ভালো হবে অন্যান্য স্প্রিঙ্কেলের তুলনায়। আপনারা নিজেরাই বুঝবেন সেটা। এগুলো বেশি করে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রাখতে বলছি না, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় যে চকলেটটা যখন বের করার পর চকলেটটা একটু ঘেমে যায় আর একটু ভেজা ভেজা হয়ে যায়, যেটা দেখতে আসলে ভালো লাগে না। তখন স্প্রিঙ্কেলগুলো একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। তো এভাবে স্প্রিঙ্কেলগুলো সবগুলো খুলে নেওয়ার পর আমি কিভাবে একটি কেক এই স্প্রিঙ্কেলগুলো দিয়ে ডেকোরেশন করেছি তার ডেমো আমি লাস্টে দিয়ে দিয়েছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।